আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আজকে আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব, এই আমলটি যার নাম আপনি লিখবেন, লিখে একটা কাগজে লিখে বালিশের ভিতরে রাখবেন বা শোয়ার সময় বালিশের নিচে রাখবেন। 24 ঘন্টার মধ্যে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে ইনশাআল্লাহ। ভিডিওতে 5-7 মিনিট, তাই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে। আপনি যদি আমি যেভাবে দেখিয়ে দেবো এইভাবে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আপনাকে আমি কিছু শর্ত দিব। শর্তগুলো হচ্ছে, দেখেন, কোরআন হাদিসে কোথাও কিন্তু বশীকরণ শব্দটা নেই। বশীকরণ শব্দটা হচ্ছে মানুষের মনের অধীনে যাকে কুফরি কালাম দিয়ে বশ করা হয়, কুফরি কালাম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণে আনা হয় জিনের মাধ্যমে, জিন চালান করে। এরকম ভাবে যদি আপনি বশীকরণ করতে চান, সেটা কিন্তু কবিরা গুনাহ, আপনার ইহকাল এবং পরকাল দুইটাই নষ্ট। ইহকালে আপনি ধরা খেয়ে যাবেন, পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। আপনার বিপদ বাড়বে, সয়ে কমবে না। কিন্তু আমি যে পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইয়া ওয়াদুদুর হরফে আফজাদ দিয়ে, এটা কোনো কুফরি কালাম নয়, এটা কোনো হচ্ছে মন্ত্র নয়, এটা একদম মুজাররব দামি একটি আমল। কোরআন হাদিস থেকে রিসার্চ করা। আপনারা জানেন আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ বা কোনো আমল করি না। তো আজকে এই ভিডিওটি দেওয়ার কারণ, আপনাদেরকে একদম লিখে আমি দেখাবো, কাগজে কলমে লিখে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম নাম্বার 1, বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বিশ্বাস। নাম্বার 2, অবশ্যই পবিত্র হতে হবে। ঠিক আছে? পবিত্র। নাম্বার 3, অবশ্যই আপনাকে হচ্ছে কি করতে হবে? নাম্বার 3, অবশ্যই আমলটি গোপনে করতে হবে। ঠিক আছে? গোপন ভাবে করতে হবে। নাম্বার 4, আর একটা বিষয়, এই নাম্বার 4টা আমি পরে বলবো। আপনারা প্লিজ এই আমলটা আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক ওইভাবেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি অজু করলেন, না বিশ্বাস করলেন, পবিত্র হলেন, গোপনে করলেন, নাম্বার 4 এটা আমি পরে বলবো। ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে চলে আসবে। 5-7 মিনিটের একটা ভিডিও, না টেনে স্কিপ না করে আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। যার নাম লিখবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে। এরকম একটা মার্কার পেন নেবেন, এরকম একটা সাদা যে কোনো কাগজ নেবেন, যে কোনো কালি হলেও হবে, লাল কালি, কালো কালি, কলম হলেও হবে। আপনি সর্বপ্রথম এই যে দেখেন, আমার হাতের দিকে তাকান। আপনি সর্বপ্রথম এইভাবে একটা দাগ টেনে নেবেন, চার কোণে একটা দাগ টেনে নিলেন। নেওয়ার পরে দাগের ভিতরে 2টা দাগ দিবেন, 1, 2, এমন করে আবার 2টা দাগ দিবেন, 1, 2। ভালো করে বুঝুন। দিলেন। দেওয়ার পরে এখানে আপনি সর্বপ্রথম কি লিখবেন? 786। ঠিক আছে? এই যে 786 লিখলেন। লেখার পরে এই ঘরে আপনি লিখবেন, সর্বপ্রথম এই ঘরে লিখবেন 8। ঠিক আছে? এই ঘরে লিখবেন হচ্ছে 6, এই ঘরে লিখবেন হচ্ছে 5। ঠিক আছে? এই ঘরে লিখবেন হচ্ছে 7, এই ঘরে লিখবেন হচ্ছে 4। আমি যেভাবে চালটা দেখে দিচ্ছি এইভাবে আপনারা চাল দেওয়ার চেষ্টা করবেন। এই ঘরে লিখবেন হচ্ছে 3। ঠিক আছে? এই ঘরে লিখবেন 10। ঠিক আছে? এই ঘরে লিখবেন 11, এই ঘরে লিখবেন 12। ঠিক আছে? আপনার চাল দেওয়া হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনি যাকে ভালোবাসেন তার নাম, ভালোবাসার নাম এখানে লিখবেন নিচ দিয়ে। ঠিক আছে? ভালোবাসার নাম
ভালোবাসার নাম লিখবেন, মানে আপনি যাকে ভালোবাসেন। সাপোজ আপনার ভালোবাসার নাম কি? সোনিয়া। সোনিয়া বিন, ঠিক আছে, বিনতে, ঠিক আছে, বিনতে মায়ের নাম লিখবেন, ঠিক আছে। আর যদি পুরুষ হয়, পুরুষের নাম কি? জাকির। জাকির বিন দিবেন, এখানে মেয়ে দেখে বিনতে হয়েছে, জাকির বিন দিবেন, বিন বাবার নাম দিবেন, ঠিক আছে। বাবার নাম দিলেন, দেওয়ার পরে যদি বাবা মার নাম জেনে না থাকেন, যদি মায়ের নাম না জানেন, তাহলে এখানে হাওয়ার নাম দিবেন এই জায়গায়, ঠিক আছে। মা হাওয়ার নাম দিবেন, মা হাওয়া। বাবার নাম যদি না জানেন তাহলে এখানে আদম আলাইহিস সালামের নাম দিবেন, আদম আলাইহিস সালামের নাম দিবেন। এইভাবে দেওয়ার পরে আপনি এই কাগজটা এইভাবে ছিঁড়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা ধরেন, আমি এই যে ছিঁড়ে নিচ্ছি, দেখেন খুব সুন্দর করে দেখেন, আমি কেটে নিচ্ছি এটা, ঠিক আছে। খুব খেয়াল করে দেখেন, আমি এটা কেটে নিচ্ছি, এই যে, ঠিক আছে। বাড়তি অংশগুলো কেটে ফেলে দিন, কাগজের বাড়তি অংশগুলো কেটে কি করবো আমরা? ফেলে দেব। এই বাড়তি অংশের আমার কোনো কাজ নেই এটার, ঠিক আছে। এই বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পরে ভাঁজ কিভাবে দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন হয়ে গেল, এখন এই যে ফোল্ড করবেন কিভাবে, এই যে দেখেন, এই দিলেন প্রথমে, তারপরে এই দিবেন, ঠিক আছে, এরকম দিবেন, এরকম একটা ভাঁজ দিবেন। এটা ফোল্ড করে আপনি যখন ঘুমাইতে যাবেন, শুইতে যাবেন, তখন আপনি এটা কি করবেন? আপনার বালিশের নিচে রেখে দিবেন, ঠিক আছে, বালিশের নিচে রেখে দিবেন। 24 ঘন্টার ভিতরে আল্লাহ চাইলে আপনার কাজ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে 4 নম্বরে যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই কাজটা যখন আপনি করবেন, অবশ্যই যে কলম দিয়ে লিখবেন, এই কলমে দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পাঠ করে 11টা ফু দিবেন, এভাবে 11 বার দরুদ পাঠ করে 11টা ফু দিবেন, ঠিক আছে। দরুদ 11 বার পরে 11টা ফু দিবেন, এবং গোপনে আমল করবেন, কাউকে বলবেন না। আবার লেখা শেষ হইলে আবার 11টা দরুদ পরে কলমে ফু দিয়ে আপনি এভাবে কলমটা রেখে দিবেন লেখা শেষ হওয়ার পরে, ঠিক আছে। আর গোপনে আমল করবেন, কারো কাছে বলবেন না যে আমি এই নকশাটি লিখে বালুসের মধ্যে রেখে দিছি, অমুক কাজ করতেছি। এইভাবে কারো কাছে কোনো কিছু বলার দরকার নেই। আপনি নিরিবিলিতে আমলটি 7 দিন করবেন, 7 দিন, ঠিক আছে। আর যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে কি পড়বেন? স্ক্রিনে একটা দরুদ দিয়ে দিছি, দেখেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এটা পরে আপনি ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি দরকার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখেছেন, যার দরকার তার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ অন্যজনও দেখতে পারবে। আর আজকের নকশাটি কোনো কুফরি কালাম নয়, কোনো টটকা নয়, এটা ইয়া ওয়াদুদের একটা নকশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।